আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ডেল্টা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এলাম তোমাদের মাঝে সাধারণ গণিতের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে মূলত আমরা তোমাদের ত্রিকোণমিতি 9.1 চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করতে চলেছি। এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায়শই চলে এসে থাকে, ঠিক আছে? তো চলো আমরা বেশি কথা না বলে আমরা ম্যাথটা সলভ করি। কি বলছি একটু খেয়াল করে দেখো তো। বলছে যে cos a প্লাস সাইন এ ইকুয়ালস টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস সাইন এ ইকুয়ালস টু √2 সাইন এ। এটা অনেকভাবে প্রমাণ করা যায়, প্রায় 3-4 রকমভাবে এটা প্রমাণ করা যায়। আমি আজকে যেটা দেখাচ্ছি এটা একটু দেখো। এইটা হলো সবচেয়ে শর্টেড প্রসেস, ঠিক আছে? এই প্রসেসে তুমি লিখিততে যদি করো তাহলে ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। তো চলো কি বলছে, cos a প্লাস সাইন এ ইকুয়ালস টু √2 cos a, তাই তো? এইখানে দেখো একটা শর্ত দেওয়া আছে, যদি এত হয় তাহলে প্রমাণ করতে বলছে cos a মাইনাস সাইন এ ইজ ইকুয়ালস টু √2 সাইন এ, তাই তো? দেখো প্লাসের মানটা দেওয়া আছে, আমাদের মাইনাসের মানটা নিয়ে আসতে হবে, অর্থাৎ মাঝখানে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, আর √2 cos এর জায়গাতে √2 সাইন এ, ঠিক আছে? এটা আমরা কীভাবে করতে পারি? যে শর্তটা দেওয়া আছে শর্তটা থেকে কিন্তু আমরা খুব সহজে সলভ করতে পারি। তাহলে ফার্স্টে লিখবা কি, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে cos a প্লাস সাইন এ ইজ ইকুয়ালস টু √2 cos a, তাই তো? এইটা লেখার পরে এবার কি করো, তুমি ফার্স্ট কাজ হবে এটাকে তোমার বর্গ করে দাও, ঠিক আছে? আমি যদি বর্গ করি তাহলে কি হবে বলো তো? cos a প্লাস সাইন এ, এই পাশে বর্গ করে দিলাম। আমি যদি এই পাশে বর্গ করি তাহলে √2 cos a, এটাকেও বর্গ করে দিলাম। ব্র্যাকেটে লিখে দেবা যে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে আর কি, ঠিক আছে? আমি সংক্ষেপে এখন লিখছি। তারপরে দেখো তো, আমি যদি এখানে বর্গ করি তাহলে a প্লাস হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই হচ্ছে না। এখানে a মানে হলো cos a আর b মানে হলো sin a, তাই তো? তাহলে a প্লাস হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারবো আমাকে। a প্লাস হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মানে হলো cos a, তাহলে cos a এর পরে স্কয়ার, কিন্তু আমরা এই জায়গাতে একটা লাইন গ্যাপ দেব। আচ্ছা, cos a এর পরে স্কয়ার করলে আমরা ওখানে কি লিখতে পারি বলো তো? cos স্কয়ারে লিখতে পারি না, তাহলে আমি কি লিখবো? সরাসরি cos স্কয়ারে, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস 2ab, 2a মানে কত? a মানে cos a ইন্টু b মানে কত? b মানে হলো sin a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ sin a এর পুরো স্কয়ার, অর্থাৎ sin স্কয়ারে, ঠিক আছে? বুঝতে পারছো? সমান সমান √2 এর উপর স্কয়ার করলে কি স্কয়ার রুট কাটা গেলে শুধু 2 থাকে, আর cos a এর উপর স্কয়ার করলে কত থাকবে? cos স্কয়ারে, তাহলে √2 এর উপর স্কয়ার করলে এখানে আসবে 2, cos a এর উপর স্কয়ার করলে আসবে cos স্কয়ার a। এতটুকু বুঝতে পারছো? এইবার দেখো তো আমি কি করতে পারি। এইবার এই যে এখানে যে +2 cos a ইন্টু সাইন এ আছে, তাই তো? এই জিনিসটাকে আমি কি করতে পারি দেখো তো, আমি জিনিসটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি চলে আসবে? সামনে একটা মাইনাস চলে আসবে না? অর্থাৎ এটা এই পাশে ছিল প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাই তো? অর্থাৎ আমি এখানে লিখতে পারবো cos স্কয়ার a, এই জিনিসটাকে ওই পাশে নিয়ে যাবো, আর ওই পাশের যে 2 cos স্কয়ার a আছে, ঠিক আছে? এটাকে আমি কোথায় নিয়ে চলে আসবো? এই পাশে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে +2 cos স্কয়ার a এ পাশে আসলে কি হয়ে যাবে? -2 cos স্কয়ার a, আর এই যে এখানে প্লাস সাইন স্কয়ার a ছিল, প্লাস সাইন স্কয়ার a এভাবেই থাকবে, আর এই জিনিসটা প্লাস ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে -2 cos a ইন্টু সাইন a, ঠিক আছে? এবার দেখো তো এখানে কি হলো, দেখো cos স্কয়ার a -2 cos স্কয়ার a, এখান থেকে যদি আমি এটা মাইনাস করে দেই তাহলে একটা cos স্কয়ার a থেকে দুইটা cos স্কয়ার a মাইনাস করছে, অর্থাৎ এখানে কি আসবে? মাইনাস cos স্কয়ার a, আর এখানে কি ছিল? প্লাস সাইন স্কয়ার a ইজ ইকুয়ালস টু -2 cos a ইন্টু সাইন a, তাই তো? তারপরে দেখো তো আমি এখানে কি করতে পারি, উভয় পাশে যদি আমি মাইনাসটা কমন নিই, উভয় পাশে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে কি দাঁড়াবে? এই পাশে তো মাইনাস সামনে আগে থেকে আছে, আমি যদি এই পাশে -1 মাইনাসটা কমন নিই, মাইনাস কমন নিলে এখানে কি হয়ে যাবে? প্লাস cos স্কয়ার a, আর এই প্লাসটা হয়ে যাবে কি? মাইনাস সাইন স্কয়ার a, ঠিক আছে? বুঝতে পারছো? সমান সমান কত? -2 cos a ইন্টু সাইন a, ঠিক আছে? এবার দেখো তো উভয় পাশে মাইনাস আছে, মাইনাসটা এখান থেকে কাটা চলে যাবে। এত ডিটেলসে দেখানোর দরকার নেই, তুমি এভাবে চিন্তা করবা উভয় পাশে মাইনাস আছে, মাইনাসটা এখান থেকে কাটা চলে যাবে। আচ্ছা, মাইনাসটা কাটা চলে গেল, তাহলে কি থাকলো? cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 cos a ইন্টু সাইন, তাই তো? এইবার দেখো তো এই জিনিসটা দেখে কোনো একটা ফর্মুলা মনে করতে পারছো কিনা? cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে আমরা
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এই ফর্মুলাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে এ এর পরিবর্তে আছে কজ এ, বি এর পরিবর্তে আছে সাইন এ, তাই তো? তাহলে এখানে কি হবে, এ প্লাস বি অর্থাৎ কজ এ প্লাস সাইন এ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়ালস টু এই পাশে কি 2 কজ এ ইন্টু সাইন এ। আপাতত বুঝতে পারছো এতটুকু। এবার একটা জিনিস খেয়াল করো, তোমাদের উদ্দীপকে দেওয়া ছিল কি, ফার্স্ট লাইনে খেয়াল করো, কজ এ প্লাস সাইন এ এটার ভ্যালু কত জানি আমরা, √2 কজ এ জানি না, ওই ভ্যালুটা যদি আমি এখানে এবার বসাই দিই তাহলে কি হবে এবার, তাহলে আমি কজ এ প্লাস সাইনের পরিবর্তে কি লিখতে পারবো, √2 কজ এ। এবার ওটা বসাই দাও এখানে, তাহলে কি দাঁড়ালো, কজ এ প্লাস সাইনের পরিবর্তে বসাই দিলাম √2 কজ এ, আর এখানে কি ছিল, পাশে গুণ ছিল কত, কজ এ মাইনাস সাইন এ। দেখো আমাদের কিন্তু কজ এ মাইনাস সাইনের ভ্যালুটাই বের করতে হবে, তাহলে আমি কজ এ মাইনাস সাইনেরকে এই পাশে রাখবো, এটাকে ওই পাশে পার করে দেবো। আগে লাইনটা কমপ্লিট করি, 2 কজ এ ইন্টু সাইন এ, তাই তো? এবার দেখো তো √2 কজ এ পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, এ পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ পাশে কি থাকবে, শুধু এ পাশে থাকবে কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়ালস টু 2 কজ এ ইন্টু সাইন এ, আর এটা এই পাশে যাই কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ √2 কজ এ দ্বারা ভাগ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার পাশের লাইন, আমি এই লাইনটা একটু পাশে লিখছি এবার, ঠিক আছে? হয়তো দেখা যাবে না। এইবার দেখো তো আমি এখান থেকে কি করতে পারবো, একটু খেয়াল করো, এই পাশে তো কজ এ মাইনাস সাইন এ যেমন ছিল তেমনই থাকবে, তাই না? তাহলে এই পাশে কজ এ মাইনাস সাইন এ এমনই রাখলাম, সমান সমান। একটু খেয়াল করে দেখো তো, কাটাকাটি যাবে না এখানে, কজ এ কাটা। আচ্ছা, 2কে যদি আমি √2 দ্বারা ভাগ করি তাহলে কত থাকে, 2 ডিভাইডেড বাই √2। একটা 2 মানে কি লেখা যায়, দুইটা √2 এর গুণফল না, তাই তো? ডিভাইডেড বাই আর একটা √2, অর্থাৎ 2কে যদি আমরা √2 দ্বারা ভাগ করি তাহলে কি পাই, শুধু একটা √2 পাই। অর্থাৎ আমি কি লিখতে পারবো এখানে, এই যে 2কে √2 দ্বারা ভাগ করলে কি থাকবে, শুধু তাহলে √2 থাকবে। আর এই যে কজে তো কাটা চলে গেছে, কি বাকি আছে, শুধু সাইনে বাকি আছে, তাহলে √2 সাইন এ। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল আমরা কিন্তু প্রমাণটা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে প্রুভড। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবে। তো আজকে এ পর্যন্তই, সামনে আবার কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।